শুভ সকাল বন্ধুরা, আমার একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে আদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি রান্নাঘরেই ছিলাম, তো ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। তো আজকে বসিয়ে দিয়েছি রান্না। এইদিকে হচ্ছে গেটটা খুলে দিলাম, কারণ অনির্বাণ কালকে আমাদের বাড়িতে পুজোর বাজার নিয়ে আসছে। আর ওদিকে মা করছে এখন বৃহস্পতিবারের পুজো, আর আমি এইদিকে রান্নাঘরে দেখো কী করছি। দেখো এখানে একটু পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজছি, খেতে বেশ ভালোই লাগে। এই যে দেখো, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর ওই যে অনির্বাণ চলে এসছে পুজোর বাজার নিয়ে। এটার মধ্যে আছে মুসুরি সেদ্ধ। এই যে দেখো, এটা অনির্বাণ মুড়ি দিয়ে খাবে আজকে সকালে। এটা খেতে ওর খুব পছন্দ আর কি, ভালোবাসে। তো হয়ে গেছে এটা, অনির্বাণ চলেও এসছে, আর খেতে দিতে বললো, ওকে খেতে দিয়ে দেবো। আর আদিকে হয়তো আজকে স্কুলে আমি আনতে যাবো, অনির্বাণ তাড়াতাড়ি চলে যাবে আজকে কলেজে। তো চলো ওইদিকটা একটু সেরে নিই। তো যে দেখো মুসুরি সেদ্ধটা বেড়েছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, বাটিতে মুসুরি সেদ্ধ দিয়ে দিতে হবে, তারপর দিতে হবে লবণ আর সর্ষের তেল। এটা দিয়ে ওই পেঁয়াজ আর লঙ্কা দেখালাম, ওটা দিয়ে খেতে হবে মেখে আর কি। তো ওটা অনির্বাণকে দিয়ে দিচ্ছি খেতে। আর এইদিকে দেখো আদি বাবা চলেও এসছে। তো আমি আজকে নিচে গেছিলাম, কারণ অনির্বাণ একটা ব্যাগ রেখে গেছিলো। তো অনির্বাণ ওকে দিয়ে বললো, আমি নিয়ে আসছি, আমাকে ব্যাগটা তুমি দিয়ে দিও। তো আমি নিচে গিয়ে ওকে ব্যাগটা দিয়ে দিলাম। এই যে ও ব্যাগ নিয়ে চলে গেল কলেজে। আর এদিকে আমি আদির খাবার বেড়ে নিয়েছি। ও খেয়েছি রুটি, আলু ভাজা আর শশা, এটা দিয়ে ওকে জলখাবার খাইয়ে দিয়েছি। আর এই দিকে দেখো হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে। একদিকে ভালোই হয়েছিল, কী বলতো, যা গরম পড়েছে, আর একটু বৃষ্টি না হলে ঠিক ভাল লাগছিল না। তো যাই হোক, বৃষ্টিটা হলো, একদিকে ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির সঙ্গে যে বাজ পড়ছিল, ওটা একদম ভাল লাগছিল না, ওটা খুব ভয় লাগে। তো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখলেই, দিনের বেলা মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। বাপরে কি বাজ পড়ছে, বাপরে বাপ, এটা বেশি ভয় লাগে। বৃষ্টি হচ্ছে সবার, বাজ পড়ার কি আছে। আর আদিকে তো খাইয়ে টাইয়ে দিয়েছি, আর এখন বেশি বাজে না, 11টা 15 বাজে। আমি আদিকে বললাম, বাবা আজকে দুপুরবেলা আমার আলমারি গোছানো আছে, তারপর ওয়ার্ড্রপটা ঠিক করা আছে, অনেক কাজ আছে। এবার দুপুরেতে এই জন্য পড়াতে বসতে পারবো না। আর এই দুদিন মা এসেছিলো বলে ঠিক করে আদি পড়তেও চায়নি, বসিয়েছি কিন্তু ঠিক করে 10 মিনিট 15 মিনিট, হয়তো স্কুলের শুধু হোমওয়ার্কটা এইটুকুই করেছে। তাই আমি বললাম, বাবা একটু পড়াশোনাটা করে নাও। তাই এখন এই জন্য একটু পড়াতে বসছি। এই যে স্কুলের কিছু হোমওয়ার্ক দিয়েছে, আগে কটা করিয়ে নিই। নেক্সট উইকেই তো ওদের এক্সাম শুরু, কি করবে কে জানে। যাই হোক, দেখা যাক পরে কী করি, কি করে না করে। আর এদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এবার একটু গরমটা কমে তো বাঁচা যায়। ঠিক আছে, তাহলে ওকে পড়িয়ে নিই, পড়িয়ে উঠে স্নান করিয়ে তারপর ওই সব কাজ করবো। আর রান্নাবান্না কালকে যেহেতু প্রচুর রান্নাবান্না হয়েছে, আজকে মাছ আছে, আর তেমন কিছুই রান্নাবান্না হবে না, ওই মাছটা দিয়ে খেয়ে নেবো। অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম, কারণ কাজ তো ছিল, বলেই তো ছিলাম তোমাদের যে অনেক কাজ আছে, গাছাবো, কিন্তু সে আর কোথায় হলো। পিসিমণি এসেছিলো, দিদি এসেছিলো, গল্প করতে করতে টাইম চলে গেল। আর এইদিকে তারপর ভাত টাত খেয়ে একটু শুয়েছি, ব্যাস হয়ে গেল। শুয়েছি তখন কি আর উঠে করতে ইচ্ছে করিনি, সেটা অবশ্যই করব, যে কালকে হয়তো চেষ্টা করব করার। যদি কালকে করি তো তোমরা দেখতেই পারবে। আর এতক্ষণ শুয়ে থেকে এখন আদি বলছে মা খিদে পেয়েছে, তো কি এনেছি জানো ওর জন্য। তো ভাবলাম খাবার দুটো খাবে, একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, মালপোয়া, আর এখানে আছে লবঙ্গ লতিকা। আমার কিন্তু লবঙ্গ লতিকা খেতে ভীষণ ভালো লাগে। আর আদি এটা খেতে পছন্দ করে না, ও মালপোয়াটা খাবে। আর জলের গ্লাস এনেছি, জল আনিনি, কারণ এই দেখো বোতল। তো ভাবলাম এখন একটু খাওয়া দাওয়া হবে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তো লবঙ্গ লতিকা আর একটা যেন কি মালপোয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিছুক্ষণ পর, তখন আর কিছুক্ষণ পর আর কি, আদিকে আবার পড়াতে বসছি। মানে পড়াতে পড়াতে পাগল হয়ে যাচ্ছি, যার জন্য আমি ভিডিওতে বেশি কনসেন্ট্রেট করতেই পারছি না, কারণ ওর সামনে এক্সাম। তারপরে আজকে পড়াচ্ছি, আজকে একটা কাজ দিচ্ছি, কালকে মানে সেটা আবার কালকে যখন দিচ্ছি সেটা আবার ভুলে যাচ্ছে, অন্য কাজ করাতে যাচ্ছি, মানে হজবরলা হয়ে যাচ্ছে সব। তাই এখন আমি ভিডিওর কিছু ঠিক করে 2 দিন 4 দিন থেকে করতেই পারছি না। রিলস বানাবো প্রতিদিন ভাবি,
রিলসটা না বানালে তো হয় না, রিলস তো আমাদের বানাতেই হবে। প্রতিদিন ভাবি জানো তো, কিন্তু আমি ওর পড়ানো আসবি তাড়াতাড়ি, ধরো 6টার মধ্যে বসে পড়ি পড়াতে, আসে যাবি 7:30 মানে 8টার মধ্যে তো হয়ে যাবে। দেখো এখন বসেছি 6টার আগে, অলরেডি 8টা বাজে, এখনও কোনো কাজ, মানে 2-1টা কাজ হয়েছে, এখনও সব কাজ রয়েছে। এদিকে দুপুরে একবার বসেছিলাম, সেদিকে আমার কানে নেই, গলায় নেই, সব যে কালকে খুলেছি, আর কিছু পড়াও হয়নি। মানে কী বিরক্তিকর। আবার দুপুর টাইমটা যে রিলস করবো, ধর যাই হোক কাজ তো করতেই হয় অল্প বেশি সংসারে, তো সেই সব করে ওকে খাইয়ে দাইয়ে তখন মনে হয় একটু শুই। তো যেই না শুই ব্যাস, শুয়ে শুয়ে তখন 1 ঘন্টা তো শুতেই টাইম, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুই, সেই টাইমটা একটু ফাঁকা পাই। আর কিছু বলার ভাষা নেই, তোমাদেরকে ভাবলাম একটু বলি, নাহলে তোমরা ভাববে আমি ভিডিওতে তেমন কিছু দেখাতে পারছি না। আমি এখন ওকে নিয়েই বসে থাকছি সারাক্ষণ, কিছু করার নেই আমার। রাতে রান্না আছে, চিকেন করব, চিকেন ওই সেদিন রেখেছিলাম কটা, সেই চিকেনই এখন রাতে স্টু হবে। আদি খাবে, আমি খাবো, তো ওই চিকেন স্টু হবে। আর স্টু ঠিক না, স্টু বললাম, স্টু ঠিক না, ওই একটু পাতলা পাতলা ঝোল করব। আর অনির্বাণ মাটন আছে ওর, ও মাটন খাবে। পরে চিকেন রান্নাটা একটু শেয়ার করব, আর রাতের খাওয়া দাওয়া তো অবশ্যই শেয়ার করব। না দেখাতে পারলাম চিকেন রান্না, না খাওয়ার সময় তোমাদেরকে দেখানোর কথা মনে পড়লো, সব ভুলে গেছি। আর দেখো শীত লাগছে ওর, আমারও একটু শীত শীতই লাগছে। পড়িয়ে উঠে আদির এত খিদে পেয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছিলো পড়া থেকে উঠতে, সেই জন্য মা চিকেনটা করে ফেলেছিল। আর ওর এত খিদে পেয়ে গেছে যে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, ব্যাস ওকে খেতে দিয়েছি। তারপরে পরেই আমরা সব খেয়ে নিয়েছি। এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে মনে পড়েছে যে যা দেখাবো বলেছিলাম, দেখানো হলো না। আজকে সারা দিন ফুললি মানে ভিডিওতে ফাঁকিবাজি মেরে গেছি, সত্যি পুরোটাই ফাঁকিবাজি করা। কি আর করা যাবে, তোমরা এরকমই আজকের দিনটা দেখে নাও। কালকে থেকে অবশ্যই অ্যাক্টিভিটি সমেত চলে আসছি। তো আর কি, আজকে ভিডিওটা তাহলে এখানেই একদম রাতে বিছানায় শুয়েই শেষ করছি। কালকে আসছি আর একটা ভালো সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর জন্য গুড নাইট।